যুদ্ধবিরতিকে তো হুমকির মুখে তো যুক্তরাষ্ট্রও ফেলছে। জেডি ভ্যান্স যেটা বলেছে যে যুদ্ধবিরতি চুক্তি হুমকির মুখে ফেললে অনেক বড় বোকামি করবে ইরান। কিন্তু আমরা তো দেখছি যে হুমকির মুখে তো ইরান ফেলছে না, যুদ্ধবিরতি হুম, হুমকির মুখে ফেলতেছে তো আমেরিকা। হ্যাঁ, আমেরিকা। জিডিপি টর্চর কথা কেন বলে? হ্যাঁ, এদের তো একটারও কথার কোনো ঠিক নাই। যখন জিডি বেঞ্চের এখন উচিত হবে কংগ্রেস এবং সেনেটের সমর্থন আদায় করে ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে দিয়ে নিজে প্রেসিডেন্ট হওয়া। হ্যাঁ, ওদের মানে ডোনাল্ড ওরা ট্রাম্পের কেন সুরে কথা সবকিছু বলে কেন? ইরানের উপর চাপিয়ে দেয়? দেখেন জিডি বেঞ্চ ট্রাম্পও হুমকি দিচ্ছে, জেডি ভ্যান্স ইরানকে হুমকি দিচ্ছে। তো তারা তো হুমকি ইরানকে দিলে আরো তো ইরান, শুনেন, ইরান যদি ট্রাম্প, জিডি বেঞ্চ বা পিট হ্যাকসেট এদের কথাই যদি ওই যে ডিফেন্স সেক্রেটারি আর হুম, রবিও, মার্কো রবিও যে সেক্রেটারি অফ স্টেট, এদের হুমকির ঠেলায় যদি ইরান কাবু হয়ে যেত, তাহলে ইরান আজকে 38 দিন যাবত যুদ্ধ চালাচ্ছে কিভাবে? হুম, আপনার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। ডলারের আধিপত্য দেখুন ভাই, এই একটা কথা আছে না, কাজী নজরুল ইসলামের একটা গান আছে, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। সুতরাং অর্থ, সম্পদ, শক্তি, প্রতিপত্তি কোনো ব্যক্তি, জাতিগোষ্ঠী বা দেশের হাতে সারা জীবন থাকে না। আমেরিকা এখন ক্ষয়িষ্ণু, আমেরিকার পাওয়ার এখন ডিক্লাইন হয়ে যাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। আপনার আমি একটা প্রেডিকশন করি, খুব অল্প অল্প, হয়তো আমি দেখে যেতে পারবো না, আমার পরবর্তী প্রজন্ম দেখে যাবে যে আসলে এশিয়াতেই বিশ্বের নেতৃত্ব চলে আসবে এবং এশিয়াই হবে বিশ্বের নেতৃত্ব দানকারী অঞ্চল। পশ্চিমা বিশ্ব বহুদিন নেতৃত্ব দিয়েছে, এখন তারা ক্ষয়িষ্ণু। আমি যদি বলি আমেরিকা সোসাইটির কোন সমাজ আছে যেই সমাজে মানুষ, অধিকাংশ মানুষ বিয়েতেই বিশ্বাস করে না, এবং বিয়ে করলেও পারিবারিক জীবন তারা ভালোভাবে করে না, তাদের ডিভোর্স অহরহ হয়ে যাচ্ছে, তাদের কোনো পারিবারিক শান্তি নাই, পরিবারকে তারা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে নাই, এবং পারিবারিক জীবন অত্যন্ত নড়বড়ে। তাদের পারিবারিক জীবনে, এই নড়বড়ে পারিবারিক জীবনের সাথে জড়িয়ে আছে তাদের মরালিটি, পারিবারিক নৈতিকতা, কোনোটাই তো তাদের নেই। তো এইরকম একটা সমাজ কতদিন টিকে থাকবে? আমাদের এশিয়ার লোকরা, আপনি চায়নাতেই বলেন, আমাদের বাংলাদেশ বলেন, উপমহাদেশেই বলেন, আমাদের পারিবারিক যে প্রাতিষ্ঠানিক একটা শক্তিশালী প্রাতিষ্ঠানিক বিষয়টা পরিবারের, এটা শক্তিশালী ভিতের উপরে দাঁড়িয়ে আছে। আমাদের পুত্রের সাথে, সন্তানের সাথে, কন্যার সাথে পিতামাতার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, এমনকি আমাদের গ্র্যান্ড ফাদারদের সঙ্গেও নাতি নাতিদের কত সুন্দর সম্পর্ক। আপনি আমেরিকান সোসাইটি থেকে কি প্রত্যাশা করে? তো এই যে ধরনের একটা নরবরে সমাজ তো কখনোই টিকে থাকতে পারে না, এই হলো একটা। আর ইসরায়েলকে দিয়ে যে আমেরিকা যেটা করছে, এটা আমেরিকার ক্ষতি হচ্ছে। ওই কথায় আছে না, আগে কুকুর লেজ নাড়তো আর এখন লেজে কুকুর নাড়ে। এখন ইসরায়েলকে আগে ব্যবহার করতো আমেরিকা মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরি, এখন এমন অবস্থায় গিয়ে ইসরায়েল করছে যে এখন আমেরিকাকে নাড়ায় ইসরায়েল, তার মানে কি এখন লেজে কুকুর নাড়ে। তো সুতরাং এই জিনিসগুলো ভালো না, সিস্টেম। এবং একটা সময় আমেরিকা যদি জাতি হিসাবে মর্যাদার সাথে বাঁচতে চায়, তাহলে ইসরায়েলের ক্ষমতা খর্ব করতে হবে। আর এমনিতেই যে এই যুদ্ধের পরে আমেরিকার কিন্তু সামরিক স্থাপনাগুলো মধ্যপ্রাচ্য থেকে উঠে যাবে, এবং থাকলেও অত্যন্ত দুর্বল অবস্থায় থাকবে, যারা কাউকে প্রোটেকশন দিতে পারবে না। যেই দেশে এদের এস্টাবলিশমেন্ট আছে সেই দেশকেও, যেমন আরব, যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান, বাহরাইন, কাউদেরকেই তারা প্রোটেকশন দিতে পারবে না। এটা হলো সত্যি কথা। আর ইসরায়েলও তখন দুর্বল হয়ে যাবে। ইসরায়েল কিন্তু আসলে টোটাল মাস্তানি করে, ইসরায়েল হ্যাজ বিকাম এ গুন মাস্তান। ইসরায়েল মাস্তানিটা করে মধ্যপ্রাচ্যে, কিন্তু এই আমেরিকার বলে, এবং আমেরিকার যে বিভিন্ন সামরিক স্থাপনাগুলো মধ্যপ্রাচ্য, বিশেষ করে গালফ কান্ট্রি, উপসাগরীয় দেশগুলোতে রয়েছে, এইগুলার পাওয়ার, এইগুলার শক্তিতে ইসরায়েল আরো বেশি মাতামাতি করে। সুতরাং এই সামরিক এস্টাবলিশমেন্ট গুলো যখন দুর্বল হয়ে যাবে, ইসরায়েলও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। ইরান কিন্তু একটা শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই যুদ্ধের মাধ্যমে। সুতরাং ইরানও ছেড়ে কথা বলবে না। এবং লেবাননে দেখবেন আপনারা, অল্প সময়ের মধ্যে ইরান আর যে আছে, অর্থাৎ লেবাননে ইরান তাদের সৈন্য সমাবেশ করবে, এবং লেবাননের সৈন্য সমাবেশ করলে ইরানের সৈন্য এই ইসরায়েলের বর্ডার, অর্থাৎ সীমান্তে অবস্থান করবে। যত কথাই বলুক লেবাননের সৈন্য পাঠাইছে, ভূমি দখল করছে, লাভ হবে না। এই যে আপনি দেখেন
ইয়েতে এই কি যেন বলে আপনার এই উম, এই গাজাতে, গাজার কথা বলি। গাজা তো একটা ছোট্ট অংশ, এটাই তো পূর্ণ পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারছে কি এখন পর্যন্ত? 70,000 মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এবং নেতানিয়াহু এবং তার তৎকালীন যে ডিফেন্স মিনিস্টার, দে আর অল দ্য জেনোসাইড। তাদের সম্পর্কে আপনার মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বিচার ওয়ারেন্ট বেরিয়েছে। তো সুতরাং 70,000 লোককে মেরে ফেলছে, এবং এই 70,000 লোকের মধ্যে প্রায় 30,000 লোক হলো যাদের বয়স 12 বছরের নিচে, অর্থাৎ তারা শিশু বলতে হবে। তো সুতরাং শিশু হত্যাকারী, এই সাধারণ মানুষ হত্যাকারী, এদের তো একটা বিচার হবে, এবং এদের বিচার এই আন্তর্জাতিক ভাবেই হবে, এবং এদের বিচার প্রকৃতির হাতে হবে। সেটা হবে অত্যন্ত নির্মম। আর আরেকটি বলছেন ডলার, কোন মুদ্রাই কিন্তু চিরজীবন একেবারে শক্তিশালী মুদ্রা মুদ্রা হিসাবে বাজারে প্রচলিত থাকে না। যেহেতু চায়নার বাজার শিল্প বাজার সারা বিশ্বে, এবং রাশিয়াও একটা অত্যন্ত শক্তিশালী দেশ, সুতরাং ইউয়ান এবং রুবল এই জায়গা দখল করবেই, সাথে ইউরোপিয়ান ইউনিয়নও থাকবে। সেই জায়গায় ডলার কিন্তু একচ্ছত্র আধিপত্য আন্তর্জাতিক মার্কেটে যতদিন কায়েম করে আসছে সেটা খর্ব হতে বাধ্য। ধন্যবাদ।